মহাপুর করুণা হলে তিনি গম্ভীরের ভিতরে যেভাবে সমস্ত ভক্তদেরকে বিভিন্নভাবে আশীর্বাদ কৃপা করলেন, সেই কৃপা স্বরূপ একদিন মেলেচ্ছ রাজার উচ্চ টুঙ্গিতে চিকিৎসার বাদ কয়ে তাহার অজ্ঞাতে হেনকালে এক ময়ূর পুচ্ছের আড়ালে রাজার শিরোপরি ধরে এক সেবকানী। মহাপ্রভু মুকুন্দকে যে প্রেম দান করলেন, মুকুন্দ তুমি সারা জীবন আমাকে যে সেবা করলে, আমাকে যে প্রসন্ন করলে, আমি তোমায় কি দেব? সে মুকুন্দ ছিলেন বৌদ্ধ, তিনি কবিরাজি করে তার জীবিকা সংসার নির্বাহ করতেন। এই মুকুন্দ যখন এই কবিরাজি করতেন, তখন একজন রাজা এক মুসলমান রাজা তিনি মুকুন্দর কাছে আসলেন চিকিৎসা হবার জন্য। আর মুকুন্দ মনে করলেন যে এই রাজাকে তো বহির্মুখ, আমি চিকিৎসা করি আমার জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু মহাপ্রভুর আজ্ঞায় উনি আমার ভিতর থেকে যেটা প্রেরণা দেয় সেটা আমি সবাইকে কৃপা করি, কিন্তু মেলেচ্ছ একে আমি কি কৃপা করব? মনে মনে কষ্ট পেলেন যে প্রভু একে তো আমি সেবা করার মতন অযোগ্যবান। হেনকালে এক ময়ূর পুচ্ছের আড়ালে রাজার শিরোপরি ধরে এক সেবকানী। হঠাৎ করে একটা ময়ূর ঝপ করে গাছের থেকে নিচেই পড়লেন। ময়ূর পুচ্ছ দেখে মুকুন্দ প্রেমবিষ্ট হইলা, অতি উচ্চ টঙ্গি হইতে ভূমিতে পড়িলা। এই ময়ূরকে দেখা মাত্রে মুকুন্দ কি করলেন? প্রেমবিষ্ট হলেন। তার সমস্ত শরীরে অশ্বসাত্ত্বিক ভাব, অশ্রু কম্প বৈবর্ণ এজাতীয় ভাব দেখা গিয়েছিল। রাজার জ্ঞান রাজবৈদ্যর হইল মরণ, আপনে নামিয়ে রাজা করাইল চেতন। রাজা মনে করলেন এ মারা গেছে। হঠাৎ করে যখন অচেতন হয়েছে, নিঃশ্বাস নাই, এ মারা গেছে। আপনে নামিয়ে রাজা করাইল চেতন। তিনি মনে করলেন যে মারা গেছে, কিন্তু নাবার পরে বিভিন্ন স্বরে তাকে আবার চেতন করলেন। রাজা কয়ে ব্যথা তুমি পাইলে কোনো ঠাই? মুকুন্দ কহে অতি বড় ব্যথা নাই পাই। বলে আমি বেশি কিছু ব্যথা পাইনি, রাজা কয়ে মুকুন্দ তুমি পড়িলা কি লাগি? মুকুন্দ কয়ে মোর এক বিধি আছে মৃগী। রাজা বলছে তুমি কি জন্য পড়লে বলো তো, তোমার তো পড়ার তো কোনো কারণ নয়। মশাই আমার ছোটবেলার থেকে একটা রোগ আছে, এই রোগের কথা আমি কাউকে বলি নাই। বলে কি রোগ? বলে মৃগী রোগ। হঠাৎ করে আমি পড়ি, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, এটা আমি কাউকে বলতে পারি না। মহাবিদগ্ধ রাজা সেই সব বাত জানে, মুকুন্দের হইল তার মহাসিদ্ধি জ্ঞানে। কিন্তু রাজা মশাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি জানতে পারলেন যে মুকুন্দ আমার নিকট থেকে সত্য কথাগুলো লুকাচ্ছেন। মুকুন্দ এই জড়জগতের কোনো ব্যক্তি নয়, তার ভিতরে একটা অনেক জ্যোতি আমি দেখতে পাচ্ছি। তিনি তো বিদ্বান ছিলেন, তিনি মুসলমান হলেও তার যদি সংস্কার না হতো তাহলে সাধুর পাশে আসতো না। এটা মনে করবেন, সাধুর যাহারা নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কে বা কোথায় পায়? সাধুর পাশে যারা আসে তারা নিতান্ত সাধু বটে।
অসাধু ব্যক্তি আসে না। যদি কেমন অসাধু ব্যক্তি যদি আসতো, অসাধু ব্যক্তি তো বিভিন্ন প্রকার অনাচার, অত্যাচার, ব্যভিচার সেই দলে থাকে। কিন্তু যেখানে হরিকথা হয়, যেখানে ভগবানের গুণাকীর্তন হয়, সেখানে যারা আসছে যারা বসছেন, তারা পূর্বের জন্মাকৃত কোনো না কোনো শক্তিতে না হলে এই পবিত্র স্থানে আসতে পারে না। এটি সত্য। রাজা হোসেন শাহ আদি, চাঁদ কাজী আদি, এরা মুসলমান কুলে জন্মগ্রহণ বটে, তথাপি এরা জাগ্রত। এটা মহাপ্রভু পার্শ্বদ। এদেরকে দিয়ে জগৎ শিক্ষা দিচ্ছেন। যদি কংস না আসতো তাহলে কৃষ্ণের কি মহিমা জগতে প্রকাশ হতো? রাবণ যদি বিরোধিতা না করতো তাহলে শ্রীরামের কি মহিমা জগতে প্রকাশ হতো? সব ভগবানের অপ্রাকৃত লীলা, প্রথম থেকে তার তৈরি করা। যে কোথায় কোন লীলা করব, কোন লীলার মাধ্যম দিয়ে জগৎকে আমি কি শিক্ষা দেবো, এগুলো সব সংকল্পিত। এগুলো আমার মতন পাপিষ্ঠ জীবকে দেখানোর জন্য। দেখো, এরা নিচকুলে জন্মগ্রহণ করেও তারা যে আমাকে ভালোবাসে। দেখুন, বৃন্দাবনে এই 84 ক্রোশের ভিতরে অনেক মুসলমান ভার দেখা যায়, কিন্তু দেখতেই পাবেন না, জানতেই পাবেন না তারা রাধাতে বসে। এমনকি অনেক 84 ক্রোশ পরিক্রমা করতে গিয়ে অনেক তাদের বাড়িতে মাদেগিরি করতে যায়। বাবা আজাও, বাবা যাও, বুঝতেই পারবেন না। তাদের মুখে দাড়ি নাই, টুপি নাই, কোনো মসজিদ নাই, এমন কোনো এ নাই। তারা রাধাতে বসে, ছোট আবাল বৃদ্ধ বালিকা সবাই রাধে বসে। বলে জন্মসূত্রে তারা ওই বলছেন, জন্মে যার কর্মে যার নাই কলঙ্ক, জন্মে কি বাসে যায়। জন্ম আমার যেখানে হোক না কেন, কিন্তু কর্ম যদি আমার সঠিক হয় তাহলে কিন্তু সে একজন জগতে বন্দনীয়, পূজনীয়, স্মরণীয় হবেই হবে। আজ নিঃস্ব বলে জন্মগ্রহণ করছেন, আমি নিঃস্ব বলে অবজ্ঞা করছি, কিন্তু সেই নিঃস্ব বলে জন্মগ্রহণ করে যোগ্যবান হয়ে তিনি যদি ব্যারিস্টার হয়, তাহলে আপনাকে স্যার বলে সম্বোধন করতে হবে না? তথাপি যেই কৃষ্ণ ভজে সেই বড় চতুর। এই জন্য ভজনে, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এটা মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিলেন? অন্য যুগে অন্য কিছু আচার বিচার নিয়ম ছিল, কিন্তু এই কলিযুগের জন্য চৈতন্যদেব আমাদেরকে এহেন করুণা করছেন। জাতি কুল ও নিরর্থক লাগিয়া জন্মিলেন একমাত্র হরিদাস ঠাকুর। জাতি বর্ণ নির্বিশেষ কাউকে তিনি দ্বিধা অবজ্ঞা করার মতো আদেশ করেন নয়। কুকুর চণ্ডাল আদি সবাইকে প্রণতি জানাবে, এই তো বৈষ্ণব ধর্ম। বলে কেন কুকুরকে? বলে কুকুরকে প্রণাম করবো? বলে হ্যাঁ করতে হবে। বলে তবেই তুমি বৈষ্ণব হবে। বলে কেমন করে? লজ্জা করে না? বলে লজ্জা যদি করে মনে মনে করো। বলে কুকুরকে নয়, এই কুকুরের ভিতরে শ্রী ভগবানের পরমাত্মা স্বরূপ যে অংশ আছে তাকে তুমি সম্মান করো। ওই বস্তুর ভিতরে যে শক্তি আছে তোমার ভিতরে সে শক্তি আছে। এই জন্য জীবে দয়া, প্রতিটা জীবকে যদি তুমি আপন না করতে পারো, দয়া না করতে পারো, তাহলে ভগবানকে তুমি কেমন করে দয়া করবে? ভগবানকে আপন কেমন করবে? ভগবানকে আপন করতে গেলে আগে এই নিচের ক্রম থেকে আপনাকে উঠতে হবে। আমি যদি প্রাথমিক স্কুলে ও আ ক খ না পড়তে পারলাম, কলেজে গিয়ে আমি কেমন করে আমি সাংস্কৃতিক ব্যাকরণ কেমন করে পড়বো? পারবো? আগে প্রথম ভাবতে পড়ো 1 2 3 4 5। ঠিক আমাদের ক্রম বাই ক্রম এটাই সিদ্ধান্ত যে প্রতিটা জীবের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ যদি আপনার আসে, তাদের আশীর্বাদ যদি আসে, তাদের কৃপা যদি আসে, তবে দেখবেন তাদের কৃপায় আপনি অনেক বড় কঠিন কাজ, আপনার জীবনে অনেক বড় কঠিন সংগ্রাম, কিন্তু এই মহাতের কৃপার ফলে দেখা যায় অনেক কঠিন কাজগুলো সহজ হয়ে যাচ্ছে, আপনি নিজেই বুঝতে পারছেন না। এটি সত্য। এই জন্য তো সাধু বলে, সাধুদের জীবনে অনেক আঘাত, ব্যথা, বেদনা আসতে থাকে, কিন্তু থাকে না।
থাকে না। কেন থাকে না? নদীর জল যেমন প্রতি মুহূর্তের জন্য এক স্থানে স্থির থাকে না, তারা স্রোতবাদ মতো চলতে আসে। মানে কোনো স্রোতের জল চলতে চলতে যদি কোনো রকম একটা কাঠ ভেসে এসে কোনো কিনারায় যদি বেঁধেও থাকে, তাহলে হঠাৎ করে পিছন থেকে আবার স্রোতবাদ হয়ে আবার কোনো স্রোতবাদ এসে থাকে, আবার ভাসে নিয়ে সামনে আসে। ঠিক যদি গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে যদি কেউ পড়ে থাকে যে আমার কিছু হলো না, কিছু হলো না, তাহলে তাদের ইশারায়, তাদের করুণায়, তাদের শক্তিতে দেখা যায় ওই কাঠ তাদের শক্তিতে আপনাকে এক জায়গায় স্থির রাখতে পারবে না। এক ধাক্কায় আপনি বন্ধন মুক্ত হওয়ার মতো সামর্থ্যবান হবেন। মহতের কৃপা ছাড়া কোন সাধক কোন সাধনায় উত্তীর্ণ হতে পারেনি। এই জন্য যিনি বৈষ্ণব নিজেকে কোনোদিনের জন্য জগতে ঢেলে দিয়ে বলেন না যে আমি সাধু, আমি ভজন করি। নিজেকে যত গোপন রাখার চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি আপনার ফল, তত তাড়াতাড়ি আপনি অনুভূতি করতে পারবেন। মুকুন্দ দেবী বললেন যে আমার মৃগী রোগ হয়েছে। যদি বলতেন আমার অষ্টসাত্ত্বিক ভাব হয়েছে, ভগবানের ভাবে ভাবিত হলাম, তাহলে রাজা তাকে সম্মান করত, জগৎ তাকে সম্মান করত। আর জগৎ যদি সম্মান করত, তাহলে ওই ভাবটা আর থাকতো না। এটা মনে রাখবেন। জীবনে যদি কোনো অনুভূতি আপনার চমৎকারিতা জীবনে আসে, তাহলে হাটে যেন ঢেলে দিবেন না। যদি বেজাতীয় কোনো ব্যক্তির পাশে যদি আপনি আপনার অনুভবের কথা বলেন, তাহলে ওই অনুভব কিন্তু সারা জীবনের জন্য ওখানে বন্ধ হয়ে যাবে, আর পাবেন না। তবে হ্যাঁ, কোথায় বলতে হবে? স্বজাতীয়, স্বনিষ্ঠ, একনিষ্ঠতা, গুরু অনুগত্য যারা আছেন, তাদের কাছে আপনি মনের কথা বলতে পারেন। এই কথাগুলো যদি মনের আবেগে বলতে বলতে সব জায়গায় ঢেলে দেবার মতো বলছেন যে সবাই দেখো আমি এত কিছু হয়েছি, এত কিছু পেয়েছি, তাহলে কিন্তু ওই জায়গায় ভক্তি মহারানী আপনার বন্ধন রুখে গেল, আপনি আর পাবেন না। এই জন্য বিল্বমঙ্গলকে যখন চোখ বন্ধ করে জঙ্গলের ভিতর দিকে ভ্রমণ করছেন, তখন ভগবান মনে করলেন বিল্বমঙ্গল সারা জীবন সবকিছু ত্যাগ করে আমাকে পাওয়ার জন্য তুমি ছুটে আসছো জঙ্গলের মধ্যখানে, কিন্তু তুমি তো অন্ধ, তোমার সামনে যে একটা পাত কোয়া, এই একটু পরে তো তুমি পাত কোয়ায় পড়বে। কৃষ্ণ বলছেন বিল্ল তুমি যেও না, যেও না, পাত কোয়ায় তুমি এই পাত কোয়ার ভিতরে পড়বে। বিল্বমঙ্গল মনে করছেন এই গলাটা যেন আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন এই গলাটা আমি শুনেছি। তাহলে যদি শুনে থাকি, তাহলে আমি আরো তাড়াতাড়ি ছুটে যাব ওই পাত কোয়ার পাশে, আমি কখন পড়বো। দেখুন ভক্ত কেমন। তিনি যখন জানতে পারলেন যে এই গলাটা আমার চেনা, এই যেন আমার কত জন্মের আপনজন, যখন বিল্বমঙ্গল ঠাকুর এই পাত কোয়ার দিকে ছুটে যাচ্ছেন, তখন ভগবান থাকতে পারলেন না। ভগবান যখন যে পাত কোয়ার পরে পড়তে যাচ্ছেন, ভগবান হাত ধরলেন, পাজা করে ধরলেন, বিল্ল তুই কোথায় যাচ্ছিস? তুই তো পাত কোয়ার ভিতরে পড়ে মৃত্যু হবি। ও তোমার এত দয়া হলো, কি তুমি পরিচয় দাও, আমাকে যদি এই বিপদ থেকে রক্ষা করলে তাহলে তুমি পরিচয় দাও। বলে পরিচয় দেব, তুই আমাকে তো ছাড়। বলে প্রভু ছাড়বো, আগে পরিচয়টা তো দাও। বলে তুই যাকে পাওয়ার জন্য এত অনুরাগ উৎকণ্ঠা নিজের চোখকে অন্ধ করে দিয়েছিস, সেই তোর নিজ ধন, সেই আরাধ্য দেবতা প্রাণবন্ধ ব্রজে রাখাল কৃষ্ণ বালক আমি। ও প্রভু তোমার এত দয়া, আমার মতো অন্ধ ব্যক্তিকে কৃপা করার জন্য তুমি হাত ধরলে। বলে হাত তো ধরলাম, ছাড় তো, ছাড় তো।
বিল্লামোগল ছেড়ে দিলেন। দেওয়ার পরে ভগবান বললেন, দেখলি তো তোকে কেমন ঠকালাম, দেখলি তো কেমন ঠকালাম, তুই আমাকে পেয়েও আমি তোকে ধরা দিলাম না। ভগবান বললেন, দেখলি তো কেমন ঠকালাম, তুই আমাকে পেলি, পাওয়ার পরও আমি তোকে কেমন ঠকালাম, আমি তোকে ধরা দিলাম না। বিল্লামোগল বললেন, প্রভু তুমি আমাকে ঠকালে না, তুমি ঠকলে, তুমি বলো তো। বলে, কেন? বলে, তুমি নিজেই ঠকলে। কেন রে, কেমন করে ঠকলাম? আচ্ছা তুমি বলো যে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমার ভিতরে যিনি আছেন, তোমার পরমাত্মা স্বরূপ তুমি স্বয়ং আমার ভিতরে আছে, যদি কোনোদিন আমার ভিতর থেকে তুমি চলে যেতে পারো তবেই বলতে পারবো যে তুমি আমাকে ফাঁকি দিয়েছো। পারবে তুমি? তোমার কাছে আমি ভিতরে ধরে রেখেছি, আমার ভিতর থেকে তুমি যেতে পারবে না। তাহলে বলো ঠাকুর, তুমি আমাকে ফাঁকি দিলে না আমি তোমাকে ফাঁকি দিলাম? ভগবান অবাক হয়ে গেলেন, সত্যতা বলল, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি তোকে ফাঁকি দিল, আমি তোর ভিতরে আসি বলে তবেই তো তুই আমাকে দেখতে পেলি। আমি যদি না থাকতাম জগতে, তোকে সবাই তো মৃত্যু বলে ঘোষণা করতো। তুই চোখ যখন বন্ধ করিস তখন শয়নে স্বপ্নে আমাকে দেখতে পাস, তবেই তুই সাক্ষাতে আমাকে পাওয়ার মতন সৌভাগ্য তোর হয়। দেখুন, ভক্ত ভগবানের যখন এক জায়গা হয়, ভগবান যতটুকু চতুর তার চেয়েও ভক্ত যদি চতুর না হয়, তাহলে ভগবানের সাথে সাক্ষাৎ দর্শন কোনোদিন হয় না। এই জন্য ভগবান তো ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন কেন? এই স্তুতির কাছে। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবানকে যখন পাওয়ার জন্য কোনো ভক্ত স্তব স্তুতি করেন, তখন আর ভগবান থাকতে পারেন না। নিজের অর্থ সম্পত্তি সবকিছু থাকার পাওয়ার পরও তিনি সব যেন হারিয়ে ফেলেন, নিজের যেন সবকিছু আধিপত্য হারিয়ে ফেলে। যেমন বিদ্রির ঘরে তিনি নিজের সবকিছু ভাগবত হারিয়ে ফেলেছিলেন। কি ভগবান, তুমি এত কিছু রাজভোগ খাও, এত কিছু করো, আর কলার খোসাগুলো বাদ দিয়ে, কলাগুলো বাদ দিয়ে খোসাগুলো খেতে বাধ্য হচ্ছ। ভগবান বলেন, আমি কলার খোসাও খাচ্ছি না আর কলাও খাচ্ছি না। বলে, কি খাচ্ছ? বলে, ওনার পত্নীর যে ভাবনাটা দিয়ে আমার মুখে দিচ্ছেন, ওই ভাবটা আমি গ্রহণ করছি। আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি গ্রহণ করছি। আমি তো আমারে কিনিয়ে নাও ভজ গৌরী, যে আমাকে ভালোবেসেছে, আমার চরণে সর্বস্ব দিয়েছে, আমি তার কাছে বিক্রি চিরঋণী হয়ে গেছি। আমার কোনো সাধন আমার বলে কিছু আমি রাখি না, আমি সর্বস্ব দিয়ে দেই, সর্বস্ব দিই। অহম ভক্ত পরাধীন না, সেখানে আমি পরাজয় স্বীকার করি। ইহান ভগবান ভক্তের কাছে যুগে যুগে পরাজয় স্বীকার করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। মুকুন্দ নিজেকে লুকায় রাখলেন। রাজা বুঝতে পারলেন যে মুকুন্দ আমার নিকট থেকে যেন অনেক সত্য বস্তু লুকাতে চাচ্ছে। মহাবিদগ্ধ রাজা সেই সব বাদ জানে, মুকুন্দের হইল তার মহাসিদ্ধি জ্ঞানে। এই মুকুন্দকে তিনি একজন মহাসিদ্ধি বলে রাজা তাকে সম্মান করতে শুরু করলেন। রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে, দ্বারে পুষ্করে তার বান্দা খাওয়ার তীরে। কদম্বরে বৃক্ষ এক ফুটে 12 মাস, নিত্য 2 পুষ্প হয় কৃষ্ণ হতাশে। এই মুকুন্দ মহাপ্রভুর এত ভক্ত ছিলেন, তার অনুরাগ উৎকণ্ঠা এত চরম পর্যায়ে ছিলেন। তিনি রঘুনন্দনের কৃষ্ণের সেবার প্রসন্নতার জন্য পুকুরে পাড়ে এই ঘাটের পরে একটা কদম্ব বৃক্ষ ছিল। 12 মাসের জন্য সেই কদম্ব বৃক্ষে 2টা করে ফুল ফুটত, নিত্য 2 পুষ্প হয় কৃষ্ণ পতাংশ। ভগবান ভক্তের প্রসন্নতা দেওয়ার জন্য
এই 2টা করে ফুল তিনি ফুটছেন। আচ্ছা, এখনো পর্যন্ত বাস্তব যে আমরা মায়াপুরে যে চাঁদকাজি সমাধি মন্দিরে এই যে ফুল বৃক্ষটা আছে, সারা বছর কিন্তু ফুলটা ফোটে। মহাপ্রভু নিজেই বললেন, চাঁদকাজি, আমি যে তোমাকে কৃপা করলাম তার সর্বপ্রথম প্রমাণ এটাই, দাঁতের দন্ত কাঠি দিয়ে ওই বৃক্ষটা আরোপণ করছিলেন। তুমি আমাকে যে ভালোবাসলে, আমাকে যে জানতে পারলে, যে স্তুতি করলে, বন্দনা করলে, আমি তোমার প্রতি প্রসন্ন হলাম। এই প্রসন্ন স্বরূপ এই বৃক্ষটা ফুল বৃক্ষ রোপণ করলাম। প্রতিদিন তোমার এই সমাধিতে সেবা করার জন্য 2টা করে ফুল প্রতিদিন এখানে প্রস্ফুটিত হবে। এখনো অলৌকিক ঘটনা। ওই একই বৃক্ষে অন্য জায়গায় ফুল হয় না, কিন্তু চাঁদকাজি সমাধি মন্দির দেখবেন 12 মাসের জন্য। এগুলো আমাদের সনাতন শিক্ষার মধ্য দিয়ে এখনো যে অনেক বড় বড় চমৎকারিতা, এগুলো দেখে শুনে যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে আর হবে না, আর হবে না। একটু ভক্তমানের জীবনে অনেক বলতে ইচ্ছা হয়, কি বলবো, দুঃখের বিষয়। গহর বনে, এই বৃন্দাবনের মধ্য দিয়ে গহর বন একটা বন আছে, সেখানে মৌনী বাবা বলে তিনি কথা বলতেন না, মুখ বন্ধ থাকতেন সর্বক্ষণ। খুব বিশাল একটা চমৎকারিতা ভক্তের জীবনী। কেন ভক্তের জীবনে না শ্রবণ করলে আমাদের জীবনে বাহির থেকে ভক্তি রাজ্যে যেতে পারবো না। এই গহর বনের রোমাঞ্চ দৃশ্য, এক বাবা পাহাড়ের উপরে পা দিয়ে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে তার পা থেকে আগুনের ঝলক, আগুন দাউ দাউ করে জ্বলছে। পা থেকে আগুনের ঝলকা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু মুখের দিকে কোনো আগুন নাই, শুধু পার দিকে আগুনটা জ্বলছে দাউ দাউ করে পাহাড়ের উপরে। গ্রামের একটি বালিকা হঠাৎ করে দেখলো যে বাবা যে জ্বলছে আগুনে, যাই তো কি হয়। সেই বালিকাটা চিৎকার করে উঠে, এরে বাবা, তোমার শরীরে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আগুন জ্বলছে, তুমি কিছু বলতে পারছো না। মনে হচ্ছে বাবা যেন নিজের গায়ে আগুন লাগাইয়ে তিনি আগুন পাচ্ছেন, নিজের গায়ে আগুন লাগাইয়ে তিনি যেন আনন্দ উপলব্ধি করছেন। যেমন ঠান্ডার সময় আমরা আগুন জ্বালাই, যে আগুন কই, আর বাবা নিজের পায়ে আগুন জ্বালিয়ে তিনি যেন আরামসে বসে আছেন। কিন্তু বুঝতেই পারছে না, কষ্ট দুঃখ এটা বুঝতে পারছেন না। কি বিচিত্র জীবনী। হঠাৎ করে তারা সবাই দৌড়ে গিয়ে 1 বালতি জল বাবার এই আগুনে দিলেন। এই যখন আগুনে দিলেন, তখন বাবা হঠাৎ করে একটু নিঃশ্বাস ফিরে আসলো। সে দেখলো, সে দেখার পরে চোখ বন্ধ করলো। সমস্ত গ্রামের লোকজন বাবাকে নিয়ে ডাক্তার বাড়ি গেলেন, চিকিৎসা করার চেষ্টা করলেন, কিন্তু বাবাকে আর রাখতে পারলেন না। এই চিকিৎসা করার পরে বাবা প্রাপ্তি হয়ে গেল। বলি কেমন? যে আগুন জ্বলার পরে প্রাপ্তি হওয়ার কারণ কি? ভালো লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ ভক্তের জীবনে। কেন আগুনটা আসলো, কোথার থেকে আসলো, কোন আগুন? জঠরগ্নি। প্রতিটা জীবের ভিতরে জঠরগ্নি আছেন। এই জঠরগ্নি যখন শ্রী ভগবানের পাওয়ার জন্য, রাধারানীকে পাওয়ার জন্য উৎকণ্ঠায় চরম পর্যায়ে ব্যাকুলতা হয়, তখন ভিতরের আগুনটা ভারী প্রকাশিত হয়ে তাহলে করে জ্বলতে শুরু করে। যেমন রণমালী সিদ্ধ বাবা জীবনে এই বাবা, তিনি মৌনী বাবা নামে পরিচিত ছিলেন। এর একটা নিয়ম ছিল, সারাদিনে একবার মাধুরী করতেন জীবন ধারণ করার জন্য।
তিনি সীতানাথের ভক্ত ছিলেন, রাম সীতার ভক্ত ছিলেন। যুবক অবস্থায় ঘর ছেড়ে তিনি বৃন্দাবন চলে আসেন। ব্রজে আনন্দ সমস্ত গ্রামে গ্রামে তিনি ঘুরে বেড়াতেন এবং ভান্ডারা হলে তিনি সর্বোত্তম ভান্ডায় যেতেন এবং অনেক পেট ভরে খেতেন। অনেক যেখানে ভান্ডারা হতো পেট ভরে খেতেন। হঠাৎ করে এক ব্রজবাসী মাইয়া বললে, রে বাবা, কেবল খেয়ে বেড়ার জন্য কি তুই বৃন্দাবন আসছিস? তুই যে বৃন্দাবনে এসছিস এই পেটের জন্য কি বৃন্দাবন আসছিস? এত খাবার লালসে কেন? এই দেখুন বাবার জীবন বৈরাগ্য চলে আসলো। একটা কথা উপলব্ধি করলেন, আর কিছু কাজ কাম নাই বাবা তোর কিছু করার জন্য। এত কিছু এই বৃন্দাবনে এসেছিস, ঘর ছেড়েছিস, সবকিছু করেছিস, এই পেটের জন্য কি এসেছিস? সংসার বিরক্তি সবকিছু হয়েছিস, এখনো ভান্ডারা খাবার লালসা কেন না? এই ব্রজমাইয়া তাকে বললেন। এই বাবার রাগ অনুরাগা ভজনে শিখালো, অনুরাগে শিখালো। মহিলার বাক্য যেন তার ঘোরাফেরা বন্ধ করে, একটা বন্দুকের মতন লেগে সমস্ত জায়গায় ঘোরাফেরা বন্ধ করে কঠোর বৈরাগ্য অবলম্বন করে একান্ত ভজন শুরু করলেন। একটু আগে বলছিলাম যে সুকৃতি যখন তার শুরু হবে, এক মুহূর্তে যখন শুরু হবে, হঠাৎ করে তার এমন বৈরাগ্য হয়ে যায় যে যা 50 বছর ধরেও সাধন করো, যার এখনো পর্যন্ত অনুভূতি হয় নাই, এক মুহূর্তের জন্য তার জীবনে অনেক পরিবর্তন হচ্ছে। কেন? শুধু যদি জীবনে সৎসঙ্গ মিলে যায়। কখন কোন মুহূর্তে কার কথায় জীবনে কার পরিবর্তন হবে এটা পূর্ব নির্ধারিত আছে। সারা জীবন আমি ভজন করলাম, এত কিছু করলাম, কিন্তু জীবনের মনের পরিবর্তন হচ্ছে না, ভজনের আনন্দ পাচ্ছি না, কিছু উপলব্ধি করতে পারছি না। কিন্তু ঘুরতে 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 কোন একটা মহতের সঙ্গ করার পরে জীবন একটা কথাই এমন কিছু পরিবর্তন হতে লাগলো যে আমি সারা জীবনটাই সবকিছু পরিবর্তন হয়ে গেল। কেন? মানে ভগবান এই পূর্ব নির্ধারিত ওখানে রেখেছেন যে এই জীবনে এই মুহূর্তে এর মাধ্যম দিয়ে তার তো নতুন করে একটা জীবন শুরু হবে। জীবের ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তা মহাশক্তি ধরে। আজ আমরা যে বৃন্দাবনে এসেছি, আমরা যে ভজন করছি, আমরা পূর্ব নির্ধারিত কোনো কিছু স্বীকৃতি সংস্কার কোনো মহতের কৃপায় তবে আমরা পবিত্র ভূমিতে আসতে পেরেছি। নিজের ইচ্ছা নাই, আমাদের স্বীকৃতি বলে আসতে পারি নাই। পূর্বকৃত কোন সঞ্চিত মহা সম্পত্তি আমরা পেয়েছি, সেই সম্পত্তির প্রভাবে আজ এই অপ্রাকৃত বৃন্দাবনে আমরা আসতে চললাম। বাবা আহার নিদ্রা ত্যাগ করে সংসার বিরক্ত সবকিছু তিনি শুরু করলেন ভজন। এমনকি তিনি যে কুটিয়ার ভিতরে ভজন করতেন, মাত্র 3.5 হাত মাত্র একটা কুটিয়া ছিলেন, শুধু একটা জলের পাত্র রাখার এই জায়গা আছে, আর কোনো জায়গা নাই। কিন্তু প্রতিদিন তিনি হরিকথা পরিবেশন করতেন। একটা অজগর সাপ প্রতিদিন বাবার কুটিয়ায় আসতেন হরিকথা শ্রবণ করার জন্য। বাবার কুটিয়ায় প্রতিদিন একটা অজগর সাপ নিয়ম করে কখন কোন মুহূর্তে বাবা হরিকথা বলবেন ঠিক সময় হলে অজগর সাপ বসে থাকতেন। এমনকি অনেক ভক্তগণ এই সাপকে দেখে ভয় পেত, কিন্তু বাবা মনে করতেন যে আমার সন্তান, নিজের সন্তান মনে করে, শ্রোতা মনে করে তার দিকে তাকিয়ে তিনি হরিকথা পরিবেশন করতেন। বাবা সর্বক্ষণ মৌন থাকতেন। ব্রজবাসীদের সাথে তার অনেক প্রীতি ছিল। ব্রজবাসীদের শূন্য রুটি ছাড়া তিনি কিছু পেতেন না। এই জন্য তাকে মৌনী বাবা বলে সবাই জানত। তাকে যদি কেউ সম্মান করতো না, কেউ সম্মান করতো, প্রণাম করতো, বাবা নিজেই কেঁদে গড়াগড়ে দিতেন, রে
তোরা আমাকে সম্মান করছিস কেন? আমি তো তোদের সম্মান নেওয়ার যোগ্য না। দেখুন, জীবনে যারা প্রকৃত অন্তর্দশায় ভজন করেন তারা কিন্তু নিজের সম্মান পাওয়ার জন্য, যশ প্রতিষ্ঠার জন্য তারা ভজন করেন না, তারা নিজেরা গোপন করার জন্য চেষ্টা করেন। বৃন্দাবনে চৈতন্যদেব বাবাজি মহারাজের জীবন দেখতে পাই, তিনি সমস্ত তার সামনে যারা যে মুহূর্তে আসবে সবাইকে তিনি প্রণাম করতেন। বলে নিজের শিষ্য আসছেন, তাকে প্রণাম করছেন, এই তোকে প্রণাম। বলে বাবা, আমরা হলো আপনার শিষ্য, আপনার আশ্রয় গ্রহণ করে আপনি যদি আমাদেরকে প্রণাম করেন তাহলে আমরা তো আর আপনার সামনে কেমন করে আনবো? গুরুদেব যদি শিষ্যকে প্রণাম করেন তখন কি অবস্থা হয়? তখন উনি বললেন, দেখ তোরা আমার শিষ্য এই জন্য হয়েছিস, কিন্তু তোদের তো সংস্কার, তোদের ভিতরে তো শ্রী ভগবান বাস করছেন, তাহলে আমি তোকে তো প্রণাম করছি না, আমি ভগবানের অংশকে প্রণাম করছি। দেখুন, কোন জাতীয় অনুভব হলে, কোন জাতীয় বৈরাগ্য হলে আজ এই জাতীয় স্বভাব তৈরি হয়ে যায়। স্তবর জঙ্গম না দেখে প্রভু, সর্বত্র দেখে তার কৃষ্ণ স্ফূর্তি। প্রতিটা লোমে লোমে, প্রতিটা মহাপ্রভু যেমন ঝাড়িখণ্ডের মধ্য দিয়ে হরিণ ব্যাঘ্রের ভিতর থেকে দেখলেন, রে তোমরা বাঘ দেখতে পাচ্ছ, হিংস্র পশু দেখতে পাচ্ছ, কই তারা তো হরিনাম করছে, তারা তো উচ্চস্বরে কীর্তন করছে। সর্বত্রই দেখে তার কৃষ্ণ স্ফূর্তি। কখনো হয় জগৎময় যখন কৃষ্ণ দেখতে পাই, নিজের চিত্ত শুদ্ধি হতে হতে, গুরু কৃপায় ভজন করতে করতে, জাতরতি অবস্থায় যখন এই জড়জগতের মোহগুলো ত্যাগ করতে করতে ওইখানে ভগবানকে যখন আপন করে করতে পেরেছেন, গুরুকে যখন হৃদয়ে ধারণ করতে পেরেছেন, তখন জগতে তার কাছে আর কোনো শত্রু থাকে না। জগতে শত্রু কখন থাকে? যতক্ষণ পর্যন্ত নিজের শত্রুগুলো আমি ত্যাগ করতে না পারলাম ততক্ষণ পর্যন্ত জগতে সবাইকে শত্রুতা দেখবো। যতক্ষণ নিজের শত্রুকে আমি ত্যাগ করতে পারবো, জগতে সবার ভিতরে আমি বন্ধু দেখতে পাবো। আমি নিজেই অন্ধ, জগতে কেমন আলো দেখাবো? এই জন্য দেখতে যদি হয় জগৎকে দেখিও না, জগতের দিকে তাকিও না, নিজের দিকে তাকাও। আয়নাটা জগতের দিকে তাকিয়ে সবাইকে পরনিন্দা পরচর্চা করতে করতে সকাল থেকে সন্ধ্যা দিনগুলো চলে যাচ্ছে। ও কি করলো? ও হরিনাম করছে না, ও এই করছে না, তা করছে না, এই পরনিন্দা পরচর্চা করতে করতে দিনটা গেল। হেজি অনতিকালের বহির্মুখ, তুই আয়নাটা নিজের দিকে তাকিয়ে দেখ, তোর ভিতরে কত কিছু দোষ লুকিয়ে আছে। এই নিজের দোষগুলো যখন নিজে ধরতে পারবি তখন দেখবি জগতে সবাই তোর কাছে। ধর্মরাজ যেমন বলছিল, জগতে প্রভু সবাই সাধু, আমি একাই অসাধু। জগতে সবাই সাধু, আমি একাই অসাধু। আর দুর্যোধন বলছিল, জগতে আমি একাই সাধু, জগতে আমি একাই সাধু, জগতে সব অসাধু। কেন? আমার মনের ভাবনা যেমন হবে জগতে আমি তেমন ভাবে আচার ব্যবহার চিন্তা চেতনা কথাবার্তা আমার ভাবনায় ফুটে উঠবে। আমি যে একজন বিষয়ী, আপনি যে একজন ঘোর বিষয়ী, আপনি কামুকতা, আপনি ক্রোধী, সেটা আপনার কেমন করে বোঝা যাবে? বলে ভালো কাপড় পরলেন, ভালো চশমা চোখে দেখলেন, দেখে মনে হচ্ছে ভদ্রলোক, কিন্তু যখন আপনি কথা বলবেন ওই বাক্য বেগের প্রভাবে বোঝা যাবে যে আপনি মূর্খ, না আপনি পণ্ডিত, না আপনি ভক্ত না ভক্ত। এই জন্য কথা হলো, এই আবরণ দিয়ে জগৎকে চেনা যাবে না। জগৎকে চিনতে গেলে আমি নিজে যখন চিনতে পারবো, নিজেকে নোদাইছে, নিজেকে যখন জানতে পারবো, নিজেকে যখন আপন করে নিতে পারবো, আমি যে অপরাধী, আমার যে কিছুই হলো না, আমার উপায় কি? আমার এই জন্মটা বৃথা গেল। হে না, আমি কি জন্য মনুষ্য জন্ম নিলাম? আমি কর্তব্য কি, করণীয় কি, কি করছি? এই জিজ্ঞাসাগুলো যখন আপনার ভিতরে আসবে তখন আপনি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা বলুন তো, মৃত্যু সবার হয়, আমার হবে, আপনার হবে, এগুলো হয় প্রাকৃতিক নিয়ম। কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা কি জানেন?
বলুন তো, মৃত্যুর পরে আপনি কি নিয়ে যাবেন, মৃত্যুর পরে আপনার কোথায় কি গতি হবে, একই চিন্তা কি আপনি করেছেন? এই চিন্তা যদি না করেন তাহলে কিন্তু আপনি মূর্খ হবেন। শুনে রাখুন, মৃত্যুর পরে আপনি কি হবেন তার জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখান থেকে যদি আপনি প্রস্তুতি নেন, চিন্তা চেতনা করেন, তাহলে মৃত্যুর পরে যে আপনি সেখানে যে জন্মগ্রহণ করে সেই বস্তু আপনি পাবার মতন সৌভাগ্যবান হবেন, এটা মনে করবেন না। এক সপ্তাহের জন্য বৃন্দাবনে আসতে গেলে 2 মাস আগের থেকে কাপড় চাপড় গোছানো লাগে। এটা টুথব্রাশ, এটা মোজা, এটা কাপড়, এটা কম্বল, কোথায় নেব, কোথায় থাকবো, প্রস্তুতি নেওয়া হয়। তাহলে জড়জগতের দেহটা সুখের জন্য যদি 2 মাস লাগে, 1 সপ্তাহ সুখের জন্য, তাহলে পারমার্থিক জগতের পরম প্রেম ধন পাওয়ার জন্য যেখানে গেলে আর জগতে আসতে হয় না, যে ধন পেলে আর জড়জগতের ধনের প্রতি আসক্ত পাওয়া যায় না, সেই পরম ধন যদি আপনি পেতে চান, তার জন্য আপনি কি প্রস্তুতি নিচ্ছেন, সেখানে কি নিয়ে যাবেন, এবার আপনি সেখানে কি করবেন? যদি এখান থেকে যদি আপনি ভালো প্রস্তুতি না নেন, আপনি কি চান একজন পতিতালয়ে একজন বাচ্চা ছোট কাল থেকে জন্মগ্রহণ করে সেও পতিতা হয়ে তিনি আজ দেহ সুখ দিচ্ছেন? আপনি কি চান পরবর্তী জন্মে পতিতালয়ে জন্মগ্রহণ করে আপনি জীবন হতে চান? আপনি কি চান রেল স্টেশনের পাশে অনেক বাচ্চারা জন্মসূত্র অনুযায়ী তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে? আপনি কি চান আপনার জীবনটা? আপনি কি চান পরবর্তী জন্মে সুকরগুলো নারীর ভিতরে যেমন ভাবে জীবন যাপন করছে এই জীবন কি আপনি চান? মনে রাখবেন, এখান থেকে যদি আপনি সিদ্ধান্ত, এখান থেকে যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু ওখানে যে আপনার ওই পরবর্তী জন্মে কিন্তু ইহানো জায়গায় জন্মগ্রহণ করার জন্য তৈরি হয়। যদি এই মনুষ্য জীবনে যদি সৎ বুদ্ধি, সৎ চিন্তা চেতনা যদি এই জীবন থেকে আপনি প্রস্তুতি না নেন, তাহলে ওখানে যে ট্রেন আপনার এসে গেল, তখন যদি বলেন ট্রেন দাঁড়াও, আমি তাড়াতাড়ি আমি কাপড়গুলো গুছাই নেই, আমি বেডিংগুলো গুছাই নেই, কি আপনাকে হবে, দিবে? বলে ট্রেন আসার আগের থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে ওই মৃত্যুর পরে যদি বলেন যে না দাঁড়াও যমরাজ, একটু দাঁড়াও, আমি ভজন সাধন করে নেই, আমি গুছাই নেই, ব্যাগটা গুছাই নেই, হরিনামের বেশি করে নেই, মানে এইরকম সিস্টেম ভাগবত স্তরে নাই। তোকে সুযোগ দিয়েছিলাম, এই দুর্লভ মনুষ্য জীবন দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, অনধিকার সুযোগ দিয়েছিলাম, কি করলে, কি প্রস্তুতি নিয়েছিস? সারা জীবন তো দেহ সুখ, মনসুখ আর ভোগ বাসনার প্রতি আসক্ত হয়ে জীবনকে বিষণতা দিলি, ওই প্রস্তুতি তো নিস না। নিজের সুখের জন্য প্রস্তুতি নিলি, তাহলে বোস যে এই প্রস্তুতি নেবার ফলে যারা আজ নিচকুলি জন্মগ্রহণ করছেন, এই পতিতালয়ে জন্মগ্রহণ করছেন, এই যে শুকর কুকর ইয়ে জন্মগ্রহণ করছেন, কারা তারাও এইরকম সৃষ্টির সারা মানুষ হয়েছিল, ভালো করে জন্মগ্রহণ করছিল, কিন্তু আমার মতন মূর্খ অন্ধ গাধার মতন জীবন যাপন করে এই দেহ সুখ করে জীবনটা ব্যর্থ করেছে। এই জন্য পরবর্তী জন্মে বললেন আমি দিয়েছিলাম কিন্তু রাখতে তো পারলি না। এই জন্য নিধন করে দেখবো যে ধন দিয়া মন কেড়ে নিতে কতক্ষণ ধন দিয়েছিলাম, কিন্তু এই ধনটা তো কাজে লাগাতে পারলি না, আমি নিধন করব। একজন ব্যক্তিকে যদি আপনি দণ্ড দিতে চান, একজন ধনী ব্যক্তিকে কি দণ্ড দিতে গেলে তাকে নিধন করুন। একজন ধনী ব্যক্তিকে যখন নিধন করবেন তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি ধন পেয়েছিলাম, কিন্তু এই ধন পাওয়ার পর আমি কাজে লাগাতে পারলাম না, তখন হাহাকার করবে। তাই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম ভজন করার জন্য, কিন্তু ভজন যদি না করি পরবর্তী জন্মে ভজনহীন জীবন হয়ে আপনি যখন ওই বেশ্যাবৃত্তি, ওই শুকর কুকুর এই নিচকুলে যখন জন্মগ্রহণ করবেন, তখন আপনার ওই জীবনটা যে কত বিষণ্ণ আর কত দুঃখময় আপনি তখন বুঝতে পারবেন। এই জন্য সাবধান, মৃত্যুর পরে আপনি কি করবেন
কোন আশ্রয় নেবেন, কোন অবস্থান করবেন, কোন কুলে জন্মগ্রহণ করবেন, তার জন্য কিন্তু এখান থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর এখান থেকে যদি আপনি প্রস্তুতি না হন, তাহলে আপনি যে ট্রেনে বলেন আমি রিজার্ভেশন কাটবো না, আমি লোকালে উঠবো, আচ্ছা লোকালে উঠে যদি আপনি এসিতে যান, আপনাকে দেবে? যাবে না। ঠিক তেমনই এখান থেকে যদি আপনি গুরু বৈষ্ণবের অনুগত হয়ে সঠিক গন্তব্যস্থান যদি আপনি নির্বাচন না করতে পারেন, ওখানে যেয়ে কিন্তু আপনি এসিতে গেলেও কিন্তু গলা ধাক্কা মেরে বার করে দেবে। ওখানে গেলে যদি বলেন যে ভগবান আমি তোমার পাশে যাব, তাহলে কিন্তু আপনি টিকিট নাম্বার দেখাতে পারবেন না। এগুলো তত্ত্ব সিদ্ধান্ত। ভজনটা পরিপুক্ত হবে, এই সিদ্ধান্ত না জানলে কিন্তু সিদ্ধান্ত করিয়া ভজন। জীব অনাদিকাল ধরে আমাদের জীবনে দুঃখের কারণ কি? আমাদের জীবনে ভজনের প্রবৃত্তি হচ্ছে না কেন? আমরা প্রকৃত ইহানা মনুষ্য জন্ম পেয়েও ইহানা বৃন্দাবনে বাস করু, আমরা প্রকৃত মনের আনন্দ না পাবার কারণ হলো যে আমরা এখনো পর্যন্ত কিনারাহীন চলছি। যে কোথায় কোন মুহূর্তে কোন কিনারায় গেলে কাকে কোন পথ অবলম্বন করলে আমি সঠিক গন্তব্যস্থানে যেয়ে আমি পরবর্তী জন্মটা আমি ভালো হব, এটা কিন্তু আমরা কিনারাবিহীন চলছি। এই জন্য মনে রাখবেন, জন্ম হলে মৃত্যু হবে সবাই জানে, কিন্তু মৃত্যুর পরে আমার গতি কি হবে, আমি কোথায় যাব, এই কোথায় যাব এইটা কিন্তু এখান থেকে নির্বাচন করতে হবে। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহ পাইবে তাহা পক্ষ পক্ষ। এই জীবনে আপনি যে সাধন করবেন, যে চিন্তা করবেন, যে আপনি তপস্যা করবেন, পরবর্তী জন্মে যে যথাপন পরিবর্তনে পরবর্তী জন্মে সেই দেহ নিয়ে, সেই সাধন নিয়ে, সেই ভক্তি নিয়ে, সেই কুলে আপনার জন্মগ্রহণ করতে হবে। মনে করবেন না যে এ জন্মে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম বলে পরবর্তী জন্মে আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে, এমন কোনো নিশ্চয়তা নাই। জন্ম কর্মসমে দিব্যম। আমি কোন জীবের কখন কোথায় জন্ম দেব তার কর্ম অনুসারী এবং তার চিন্তা চেতনা অনুসারে আমি পরবর্তী জন্মে আমি সেখানে স্থানান্তর করে থাকি। জীবনে যেন এই জন্য যখন কোন ব্যক্তি জানতে পারলেন যে আমাকে চলে যেতে যদি হয় পরবর্তী জন্মের জন্য, এই প্রভু এরা এই জীবনে যে কষ্ট পেলাম, তোমার ভজন করলাম না, সাধন করলাম না, পরবর্তী জন্মে যেন আমি তোমার সৎকুলে সাধুকুলে তোমার ভক্ত হয়ে পরম ভক্ত হয়ে ছোটবেলা থেকে আমি যেন তোমায় ভজন করতে পারি। এই বার্ধক্য জীবনে যখন এখন না পাচ্ছি ভজন করতে, না পাচ্ছি গ্রন্থ অধ্যয়ন করতে, না পাচ্ছি কোনো চিন্তন করতে করতে, সবই বৃথা। যদি হাহাকার চিৎকার থাকে প্রভু এই জন্ম তো বিফলে গেল, বিফলে গহের জীবন। এনা আমাকে যদি জন্ম নিতে হয়, আমাকে যদি তুমি জন্ম দিতে ইচ্ছা হয়, পরবর্তী জন্মে এমন কুলে এমন স্থানে আমাকে জন্ম দিও, আমি যেন ছোটবেলা থেকে ধ্রুব প্রহ্লাদের মতন আমি হরিভজন করতে করতে তোমার সঙ্গ মাধ্যম দিয়ে যেন আমি তোমার প্রসন্নতার জন্য আমি জীবনকে উৎসর্গ করে দিতে পারি। কত বড় ধৃষ্টতা, নিজেকে ধিক্কার লাগে। এই যে ছোট ছোট বালকগণ ছোটবেলা থেকে মালা তিলক করে যারা কীর্তন করছে না, দেখে আনন্দ হয়। হে প্রভু, সেই তোমাকে জানার জন্য চেষ্টা করলাম, কিন্তু এদের মতো ছোটবেলার থেকে জানতে পারলাম না। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে, আর বাধ্যকালে মৃত্যুর জন্য আমাকে মৃত্যু অবশ্য হবেই। এই মৃত্যুর জন্য আমরা হরিভজন করার জন্য সবাই প্রস্তুত হই, কিন্তু তখন তো সময় থাকে না। হরি বলতে গিয়ে কি বলছি নিজে বুঝতে পারছি না। বলে কেন বলছি? বলে মরণ তো হবে, এই ছাড়া আর কেউ নাই। জানিয়া ভাবিয়া দেখিলাম হরি তুমি ছাড়া আর বন্ধু নাই। জগতে যাদেরকে আপন মনে করলাম, যাদেরকে বন্ধু মনে করলাম, কেউ আমাকে আর পাশে আসছে না, কেউ আমাকে ভালোবাসছে না। বলে যে সাধের স্ত্রীকে এত ভালোবাসলে, এত অলংকার সাজিয়ে তাকে এত স্নেহ করলে, 20 বছর ধরে তার সাথে সুখ বিলাস করলে, আজ তো মারা গেছে, তুমি খাটের ভিতরে উপরে তার সাথে অনেক কিছু তুমি রঙ্গরস করেছো, একটা রাত্রি আপাতত খাটের উপরে রাখো না। বলছে না,
তার সাথে আমার সম্বন্ধ যা ছিল ওই সম্বন্ধ আমার আর নাই। সে এখন হয়েছে আমার স্ত্রী নয়, সে হয়েছে মৃত্যু, সে ভূত, মরা মরা। তাহলে 20 বছর ধরে যার সাথে দেহসুখ করলে আর একটা মুহূর্তের জন্য চলে গেল, তাকে মৃত্যু বলে ঘোষণা করলে, একটা রাতের জন্য খাটে বসাও, বলে না, অধিকার নাই। কখন খাটের বাইরে নিয়ে যাবে, কখন ঘরের বাইরে নিয়ে যাবে, গন্ধ দুর্গন্ধ আসবে, ও ভূত হয়ে যাবে। ও যদি আমাকে আবার গ্রাস করে, ধিক ধিক। আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যাদেরকে এত ভালোবাসি তারা যে একদিন সেই ভালোবাসার বস্তু আমাকে ছেড়ে চলে যেতে হবে, এবং তাকে যে ভালোবাসা, এটা যে আমার জীবনে ভুল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৃত লাশকে নিয়ে ঘাড়ে করে নিয়ে চিতায় জ্বালিয়ে তছনছ করে আসলাম। আমাকে যে এর পরে সিরিয়াল আসছে, আমাকে একদিন এই চিতায় যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, দেখার পরও আমরা এখনো পর্যন্ত চিন্তা চেতনা আমাদের সদ্বুদ্ধি হচ্ছে না যে আমাকে একদিন যেতে হবে। তথাপি বলছে আমার বাড়ি, আমার ঘর, আমার সব, এই আমার করে সমস্ত জীবনটা বিশাল করে দিতে চলেছি। হই না ভজিলি, গৌরাঙ্গ না ভজিলি, না শুনিলি সাধুর কথা, একুল অকুল দুকুল খাবালি খাবালি আপন মাথা। হাইরে পোড়া খাবার, দেখে শুনো, জেনে শুনো, আমাদের এখনো সদ্বুদ্ধি হচ্ছে না। এর জন্য জগতে আমার ধৃষ্টতা, আমার অজ্ঞানতা। এই জন্য এখন থেকে এই মনুষ্য জীবন থেকে সিদ্ধান্ত করুন যে পরবর্তী জন্মের জন্য আপনি কি হবেন। এই তার জন্য এখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা 10 তলা বিল্ডিং করবেন, তা যদি আপনি ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনি প্ল্যান সঠিক না করেন, তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। তাহলে আপনি পরবর্তী জন্মে আপনি কোন জাতীয়, কোন বৃত্তি, কোথায় জন্ম নেবেন, সেটা আপনার এখান থেকে, এই জন্ম থেকে আপনাকে প্ল্যানিং করতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমাকে আমার এই জীবনে গেল তো হেলায় নষ্ট হয়ে গেল, পরবর্তী জন্মে যেন আর নষ্ট না হয়, তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি ইঞ্জিনিয়ার যদি ভুল করবে, বিভিন্ন প্রকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই বিচার করতে ভুল হয়, তাহলে সেই ঘরের মধ্য দিয়ে আপনি কিন্তু বাস করতে পারবেন না। বিভিন্ন প্রকার রোগ ব্যাধি, বিভিন্ন প্রকার যন্ত্রণায় দগ্ধ হবে না। এই জন্য দীক্ষান থেকে এই ঘর দরজা আমরা করি, ঠিক শ্রী ভগবানের পাশে যে আমাদের যেতে হবে, তার জন্য গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গ করার পরে, তাদের আদর্শ নেবার পরে আমি যেন প্রস্তুতি হই, আমি যেন ফাউন্ডেশন যেন শক্ত হয়, যে পরবর্তী জন্মে যেন আমাকে যা ভুল হয়েছে আর যেন পরবর্তী জন্মে ভুল হয় না। বাবার জীবনে আর বলতে পারলাম না, অনেক গুরুত্বপূর্ণ জীবন। মহাপ্রভু করুণা হলে সময় তো গেল, আপনাদের কষ্ট দিচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পরীক্ষা নিজের নিত্য নিয়ম। এই জন্য মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবারই 4টা থেকে হাজির হব। আজকের মতো এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধা জয় জয় রাধা রমন বিহারে শ্রী গোকুল নন্দ,
जय जय राधा कांत राधारी श्री राधा गोविंद जय जय श्री Krishna Chaitanya Prabhu Nityananda